শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো দেখো, আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। আজকে আর উপরে কাজ নিয়ে দেখালাম না। ফ্রিজটা ভাবছি একটু পরিষ্কার করব। ফ্রিজটা অনেক দিন হয়ে গেছে, পরিষ্কার করা হয়নি। আর তাদের মধ্যে তোমাদের দাদাভাই কিছু সবজি নিয়ে এসেছিলো রাত্রিরে আসার সময়। ওর একটা দোকান আছে আমাদের ভিআইপিতে, ওখানে মানে তেঘুরিয়ার সামনে। সেই দোকানটা খুব মানে টাটকা টাটকা সবজি বিক্রি হয়। তো বেশিরভাগটা ওখান থেকেই নিয়ে আসে। তা আমি ওকে বললো কী কী লাগবে, তার জন্য নিয়ে তোকে আমি বলে দিলাম এই লাগবে, তাই নিয়ে চলে আসলো। তাই সবজিগুলো গোছাতে গিয়ে দেখলাম ফ্রিজটা পুরো এলোমেলো হয়ে রয়েছে। যার জন্য ভাবলাম না, আগে ফ্রিজটা পরিষ্কার করে নিই, তারপরে নয় সবজিগুলো গুছিয়ে রাখা যাবে। তো এদিকে দেখো, আমি সব বোতল টোতলগুলো বের করে নিয়েছি। আসলে ফ্রিজটা তো ভীষণভাবে ব্যবহার হয়, জানো তো, নিচে থাকে তো, সবাই সবার মতন করে ব্যবহার করে। এবার ফ্রিজের ভেতরটা হয়তো কেউ ঠিকঠাক করে রাখতে না পারলে এই জিনিসটা পড়ে গেল, ওটা পড়ে গেল, দিয়ে ময়লা হয়ে যায়। আর পরিষ্কার করার জন্য কিন্তু একজনই, সেটা হলো আমি। ব্যবহার করার কিন্তু 5 জন আছে, তাই না? তা যাই হোক, পরিষ্কারটা করে নিচ্ছি, করে নিয়ে তারপরে আবার সব গুছিয়ে রেখে দেবো। আর আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে, আর একটু চিকেন নিয়ে এসছে। চিকেনটা গুনুর জন্য অল্প একটু সেদ্ধ করে নেবো। এবেলার চিকেনটা কোনো কিছু করব না, কেন রাত্রিরে তো আবার রুটি দিয়ে খাওয়ার ব্যাপার থাকে, তখন যদি মনে হয় তাহলে করে নেবো। আর এবেলা ভাবছি একটুখানি সর্ষে ইলিশ করব। আর ইলিশ মাছের যে মাথাটা আছে, অনেকটা মাথা হয়েছে, কিছুটা মাথা রেখে দেবো, অন্যদিন একটু কচু শাক করবো। আর আজকে একটু লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি টাইপের করে দেবো। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো। আর আজকে ভালো কথা বলে রাখি, আজকে ভিডিওটা খুব একটা বেশি বড় হবে না, যেহেতু এটা রবিবারের ভিডিও। রবিবারে আমি ভিডিওটা বেশি শ্যুট করতে পারিনি, একটু সমস্যা হয়েছিল, সমস্যার জন্য শ্যুট করতে পারিনি। জানোই তো, সংসার মানে কত রকমের সমস্যা, কত রকমের ইয়ে। তা সব কিছুর মধ্যে দিয়ে থেকেই তো সব কিছু চলে, তাই জন্য ভিডিওটা বেশি করতে পারিনি। আজকে বেশি ভিডিও না, খুব সামান্য ছোট একটু ভিডিও। একটু তোমরা ভালোবেসে দেখে নিও, আর একটু চ্যানেলটার পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও একটু, হ্যাঁ। আর কমেন্ট করে কিন্তু একটু নিজেদের মতামত জানিও। তো এদিকে দেখো, সবজির বাকেটটা না বের করতে গিয়ে আমি দেখলাম যে সবজির বাকেটটা আমার ভেঙে গেছে। তাই আমি তোমার দাদাভাইকে ফোন করে বললাম যে সবজির বাকেটটা এরকম ভেঙে গেছে, আর ফ্রিজটাও দেখছি একটু কেমন হয়ে গেছে নিচের দিকটা। বেশি দিনের ফ্রিজ না, তবুও এক একটা জিনিস হয় না যে খুব বেশি লাস্টিং করে না। তাই আমি বললাম কি, দোকানে তো এখন অত বড় ফ্রিজটা লাগে না, তো দোকানের বড় ফ্রিজটা ভাবছি বাড়িতে নিয়ে আসবো, আর এই ছোটো ফ্রিজটা দোকানে দিয়ে দেবো। এটা ছোট বলতে এটাও কিন্তু ডবল ডোরের ফ্রিজ, তবুও একটু ছোটো বড় যেটা হয় সেটা। আর দোকানের ফ্রিজটা আমার অনেক শখের ফ্রিজ, ওটা খুব সুন্দর একটা কালার, আমি পছন্দ করে কিনেছিলাম। তো ওটা ভাবছি আমি বাড়িতে নিয়ে আসবো। তো এদিকে দেখো, আমার কিন্তু এগুলো পরিষ্কার করে সব কিন্তু ঢুকিয়ে দিয়েছি, সবজিগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি, সব কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই যে মাছ নিয়ে এসে সেগুলো কলতলায় নিয়ে চলে আসলাম, একে একে সব ধুয়ে রেখে দেবো। তো যেমন বললাম, এখানে দেখো চিকেন আছে, চিকেনটাও ধুয়ে নেব। আর চিকেনটা আজকে গুনুর জন্য একটু সেদ্ধ করে দেবো, এবেলা দুবেলা হয়ে যাবে ওর, এমনভাবে সেদ্ধ করব। মাঝে মাঝে না হাঁপিয়ে উঠি, মানে কাজকর্মের জন্য না, মানসিক দিক দিয়ে, যে এই যে এত পরিশ্রম কাদের জন্য, যাদের জন্য করছি তারা যদি একটু না বোঝে, তাহলে এত পরিশ্রম কিসের জন্য। এই যে ভিডিওটা ঠিক মতন আমি করতে পারছি না, ভিডিওটা ঠিক মতন তোমাদেরকে দিতে পারছি না, পুরোটা করে সারাদিনের ব্লগটা দিতে পারছি না, এর পিছনে নিশ্চয়ই তো কোনো কারণ আছে। হ্যাঁ, অবশ্যই আছে। ওই যে বলেছিলাম না, কিছু কথা বলা যায় না, তো মানসিক দিক দিয়ে একটু ডিস্টার্ব আছি, যার জন্য এই জিনিসগুলো হচ্ছে আমার সাথে। তা আগামী দিন আমি চেষ্টা করছি যেমনই পারি, ভিডিও তো আমি দেবই, সে ছোটো হোক আর বড় হোক, কেন আমাকে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর তোমাদের ভালোবাসা যদি সাথে থাকে, অবশ্যই আমি একদিন এগাবো, এই আর কি। মাঝে মাঝে মনে হয় সব কিছুই ছেড়ে দিই, ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, না ভিডিও করতে ভালো লাগে, না সংসারে কোনো কিছু করতে ভালো লাগে। কিন্তু ওই যে আমাদের তো করতে হবে না, জীবনে বাঁচতে গেলে কিছু কিছু জিনিসগুলো কিন্তু আমাদের বরাদ্দ, সেগুলো আমাকে করতেই হবে। সংসার করতে হবে, খেতে হবে, ঘুমোতে হবে, সব কিছুই করতে হবে। তো ভিডিওটাই বা বাদ যাবে কেন? তা বকবক করতে করতে কিন্তু আমার সর্ষে ইলিশের প্রায় ঝোল দেওয়া হয়ে গেছে। মাছগুলো ছেড়ে দিয়ে নামিয়ে দেবো। আজকে রেসিপিটা শেয়ার করলাম না তোমাদের সাথে। তো ওপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা, এরকম করে দুটো তিনটে কাঁচা লঙ্কা কেটে চিড়ে দিয়ে দিয়েছি। তো ফুটে গেলে নামিয়ে নেব।
সবার মন রক্ষা করে চলতে চলতে না নিজেই যেন কোথায় হারিয়ে যাচ্ছে। নিজেকে বোঝার মতন কিন্তু কেউ নেই, তাই না? এটা আমার থেকে ভালো কেউ বুঝবে না, কোথায় যেন একটা হারিয়ে গেলাম। তো এদিকে দেখো মাছের ঝোলটা নামিয়ে কিন্তু আমার লাউ ঠাউগুলো কাটা হয়নি, একটু টমেটোমের চাটনি করব ভেবেছিলাম, যার জন্য টমেটোটা কাটতে বসেছিলাম, কিন্তু টমেটোমের চাটনিটা শেষমেশ আর করতে পারিনি। কোনো রকমভাবে এক তরকারি দিয়ে খাবে, যার জন্য লাউটা করে নিয়েছি। ওই যে বললাম একটু সমস্যা হয়েছিল, আর রান্না টান্না করতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, এখানে লাউটা আমি বসিয়ে দিয়েছি, দিয়ে একপাশে গুরুদেরকে খেতেও দিয়ে দিয়েছি। তো ওইদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়ে একটু বসেছিলাম, হাঁপিয়ে গেছি। চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে শরীরটা ভালো লাগছিলো না, একটু খারাপ লাগছিলো শরীরটা। ওই জন্য এখানটায় বসে পড়েছি। এবার একটু কাজ করে তারপরে ওপরে চলে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু বেশি দূর করিনি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। শরীরটা সত্যিই ভালো লাগছিল না। এদিকে দেখো ঘর টর কিন্তু আমার সব মোছা পরিষ্কার হয়ে গেছে। তা গুনুর কাছে একটুখানি বসেছিলাম, দিয়ে তোমাদের সাথে একটু বকবক করতে করতে বকবকটা করা হলো না, আমি ভয়েস দিয়েই চালিয়ে দিলাম। তো ওপরে গিয়ে একটু বিশ্রাম করে নেব, দিয়ে খাওয়া দাওয়া করে রাত্রিরে ভাবছি রান্নাটা করে নেবো। একেবারে রাত্রিরে চলে আসলাম তোমাদের সামনে। রাত্রিরে দেখো একটু চিকেনটা বললাম আর ছিল, তা ভাবছিলাম মাছটা একটু কম আছে, চিকেনটা একটু করে নিলাম, একটু ভাত করে নিলাম। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটা